তো এই যে দেখো বাবা এখন মানে বাজার থেকে সামুদ্রিক চিংড়ি মাছ নিয়ে এসেছে, মানে চিংড়ি মাছ নিয়ে এসেছে। মাংস দিয়ে দিয়েছে, কারণ বিশেষ ওনাকে বলি বলে তারা মাংস দিয়ে দিয়েছে যে চিংড়ি মাছ। नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा केमन बोका मुंटा रे सारे भेद जाए दीवारे प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया कोई। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেছিলাম, জাস্ট ফ্রেশ হয়েছি, চুল টুল কোনো কিছুই আঁচড়ানো হয়নি। এই যে দেখতেই পাচ্ছ এখন চুল খুলছিলাম, বিনুনি করে শুয়েছিলাম রাত্রেবেলা। তো আজকে একটু বাড়িতে হোম রেমেডিস শেয়ার করব, মানে চুলের মধ্যে দেবো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই দিই। যে দেখতেই পাচ্ছ চুলের অবস্থাটা কি। আজকে হোম রেমেডি বলতে গেলে এই যে দেখতেই পাচ্ছ ফ্ল্যাক্সিড যেটাকে তোমার বলে তিসি বীজ। এই যে দেখতেই পাচ্ছ অনলাইন থেকে কিন্তু অর্ডার দিয়ে কিনেছি। আর অনেকবার না ইউটিউবে দেখছিলাম যে তিসি বীজ বা ফ্ল্যাক্সিড জেল ওইগুলো ইউজ করলে নাকি চুলের মধ্যে অনেক উপকার পাওয়া যায়। যেমন ধরো তোমার চুল গ্রোথ করবে, চুল ঝরে পড়া কম করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। তো ভাবলাম চলো একবার ট্রাই করতেই পারি, কারণ অনেকেই স্কিন আর হেয়ারের জন্য মানে চুলের সমস্যার জন্য কিন্তু অনেকেই অনেক কিছু করে। তোমার বাড়িতে হোম রেমেডি বলো বা পার্লারে গিয়ে অনেক কিছুই করে। তো ভাবলাম চলো একবার আমি ট্রাই করতেই পারি। 100 টাকা খরচ করে যদি আমি উপকার পাই তাহলে অবশ্যই চেষ্টা করব না কেন। আর সত্যি কথা বলতে গেলে একবারে কিন্তু কোনো জিনিসই কিন্তু রেজাল্ট পাওয়া যায় না। যেমন ধরো চুলের ক্ষেত্রে বলো বা তোমার স্কিনের ক্ষেত্রে বলো, একবারে রেজাল্ট পাওয়া যায় না। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছিলাম আমি কিন্তু গ্যাসের মধ্যে একটা বড় বেলা বসিয়ে ওর মধ্যে কিন্তু মেপে 4 কাপ জল নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ। আর এই প্রথমবার করছি, জানি না কেমন জেল তৈরি করব। এইদিকে দেখো হালকা গরম হয়ে গেছে জলটা, এই যে দেখতেই পাচ্ছ। তার মধ্যেই কিন্তু আমি চামচ মেপে কিন্তু 3 চামচ ফ্ল্যাক্সিড দিয়েছিলাম। তো মানে কি বলো তো, আমার উপকারে মানে আমার চুলের ক্ষেত্রে কিন্তু আমি 2 চামচ ফ্ল্যাক্সিড বা তিসি বীজ যেটাকে বলে ওইটা দিলে কিন্তু বেশ ভালোই হতো, কিন্তু আমি বেশি দিয়ে দিয়েছি মনে হচ্ছিল। মানে শেষে বুঝেছিলাম যে হ্যাঁ বেশি দিয়ে দিয়েছিলাম। এইদিকে দেখো ফোটার পর এইদিকে দেখো কেমন জেলের মতো তৈরি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, আর একটু ফোটাবো তারপর কিন্তু আমার রেডি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ। আর বীজগুলো না অনেকটা ফুলেছিল আর কি, মানে জলের মধ্যে পড়লে তো যে কোনো বীজ ফুলবেই অবশ্যই, আর এইগুলো কিন্তু বেশ ফুলেছিল। দেখে মনে হচ্ছিল না যে বীজগুলো এতটা ফুলবে। আর সত্যি কথা বলতে গেলে ফোনের মধ্যে দেখেছিলাম মনে হচ্ছিলো যেন বীজগুলো অনেকটাই বড় ছিল। আর সত্যি কথা বলতে সামনে এসে যখন দেখলাম, যে সামনে যখন হাতের মধ্যে পেলাম, তখন বুঝতে পারলাম যে বীজগুলো কতটা পরিমাণে ছোট হয়, মানে তরমুজের বীজের থেকেও ছোট হয় আর কি। মানে তরমুজের বীজ যেরকম থাকে না ওই রকমই ছোট আর কি, বা ওর থেকেও আরও ছোট হয়। এদিকে দেখো আমার জেলটা কিন্তু তৈরি হয়ে গেছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ একটা কাপড়ের মধ্যে, কটন কাপড় না কি একটা বলে, আমিও ঠিক জানি না কাপড়ের কি বলে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ নিয়েছিলাম ওর মধ্যে নিয়ে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ জেলটা বের করতে শুরু করেও দিয়েছিলাম। আর আমি কিন্তু নলকূপের জল নিয়ে এসেছি, কারণ এখানে তো আমাদের বাড়ির এখানে তো নলকূপ একটু দূরে যেতে হয়, আর পুকুরের জলে স্নান করতে হয়। তো ভাবলাম না চলো এই জিনিসটা যতদিন ইউজ করব ততদিন আপাতত চুলের মধ্যে কিন্তু আমি নলকূপের জলটাই ইউজ করব। এদিকে দেখো গরম ছিল বলে না আমি ঠিকঠাকভাবে কিন্তু ওর যে জেলটা বের করতে পারছিলাম না। এই যে দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু তাও চেষ্টা করছিলাম। আর জেলটা কতটা সুন্দর হয়েছিল দেখো, পুরো জেল হয়ে গেছিলো। তো চলো এখন এইগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বের করে নিয়েছি, এখন ইউজ করার পালা। এই যে দেখতেই পাচ্ছ চুলের মধ্যে কিন্তু আমি অল্প অল্প চুল করে নিচ্ছিলাম, মানে অল্প অল্প চুল নিয়ে কিন্তু ওর মধ্যে ইউজ করছিলাম। সত্যি কথা বলতে গেলে কি জানো, কোনোদিনও কিন্তু একবার চেষ্টা করে তারপর যদি তুমি বন্ধ করে দাও বা ভাববে যে না দূর বাবা আর করতে ইচ্ছে করছে না আর করবই না, ওটা বললে হবে না। হোম রেমেডি যখন তোমাকে তো প্রায় বলতে গেলে 1.5 থেকে 2 মাস টানা করতে হবে, করে চেষ্টা করে একবার দেখাই যেতে পারে কেমন রেজাল্ট আসে। আশা করি রেজাল্টটা ভালো আসবে, কারণ অনেকটা ফোন ঘাঁটার পর কিন্তু আমি এটা কিনেছি। অনেকটা বলতে গেলে অনেকটা ফোন ঘেঁটেছিলাম, তারপর কিন্তু দেখেছিলাম যে কেমন রেজাল্ট। সবারই বলছে যে বেশ ভালোই আসবে। তো যাই হোক ফাইনাল দেখো আমার কিন্তু চুলের মধ্যে লাগিয়ে নিয়েছি আমি কিন্তু, এই যে দেখতেই পাচ্ছ। আর জেলটা অনেকটা বেশি হয়ে গেছিলো, তো যাই হোক পুরোটাই ইউজ করে নিয়েছি। ফ্রিজের মধ্যে
মধ্যে রাখবো ভেবেছিলাম, তো ভাবলাম না চলো ফ্রিজের মধ্যে রাখার থেকে সাথে সাথে জেলটা তৈরি করে বা মানে চুলে লাগানোটা বেস্ট হবে ভাবলাম। আর এইদিকে দেখো চুলটা লাগিয়ে কিন্তু 1 ঘন্টা ওয়েট করব, তারপর কিন্তু আমি চুলটা ধোবো। এইদিকে দেখো আমি 1 ঘন্টার পর কিন্তু চুলটা ধুয়ে নিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। তো যাই হোক 1 ঘন্টার আগেই কিন্তু একটু ধুয়ে নিয়েছিলাম, কারণ আমাকে যেতে হবে রেশন তুলতে, তো তার কারণে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছিলো। তো দাদু কিন্তু চলে গেছে রেশনের কার্ড নিয়ে। তো ভাবলাম আজকে যখন টাইমের আগেই ধুয়ে নিয়েছি, এরপর থেকে কিন্তু চেষ্টা করব যে টাইমের পর ধুতে, মানে 1 ঘন্টার পর ধুতে চেষ্টা করব, কারণ আজকে একটু কাজের চাপ ছিল, তার মধ্যে আজকে এই জিনিসটা ইউজ করছি। তো যাই হোক একদিন ইউজ করেছিলাম আর কি। আর তারপর থেকে না যখন করতে যাই তখন দেখলাম গ্যাসের মধ্যে মানে গ্যাসই নেই। তো যার কারণে কিন্তু গ্যাসের মধ্যে এটাকে করতে হতো। তো ভাবলাম না চলো যখন করেছি একবার তখন কিন্তু হাল ছাড়বো না, আপাতত টানা 7 থেকে 8 দিন করবো অবশ্যই। এইদিকে দেখো চলে এসেছিলাম আমি কিন্তু রেশন তুলতে। দাদু কিন্তু মানে কি বলতো রেশনটা মেপে নিয়েছিলাম, মানে চাল ডাল যেগুলো থাকে। আর আমার একটা কি কার্ড বলে জানি না কি কার্ড, কিন্তু এই যে দেখতেই পাচ্ছ তার মধ্যে কিন্তু ছোলা, চিনি আর ময়দা, তো এই 3টে জিনিস কিন্তু দেয়। মানে আমার কার্ডটা যে অল্টার হয়েছে না, ওই কার্ডটা একটা কী কার্ড জানি না, যাই হোক এই যে দেখতেই পাচ্ছ চিনি, ছোলা আর দিয়েছিল তোমার ময়দা। তো যাই হোক বাড়িতে এসে এই যে দেখতেই পাচ্ছ এখন বসে গেছিলাম আমি আলু ছাড়াতে, কারণ আলুর দম হবে আজকে, তো তার কারণেই কিন্তু আলু ছাড়াতে বসে গেছিলাম। আর আলুগুলো দিয়েছিল তো বাবার বাড়ি থেকে ছোট ছোট আলুগুলো বেছে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর বসে বসে কিন্তু পূজা আর ননদিনীর সঙ্গে গল্প করছিলাম, আর এই সাইডে বসে বসে আমি আলু ছাড়াচ্ছিলাম, কারণ এই সাইডে আমি বসেছিলাম মানে উনুনের সাইডে, আর ওই সাইডে কিন্তু ননদিনী আর তোমার যা মানে পূজা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, কারণ ওরা তো মন্দারমণিতে গেছিলো, তো ওই বিষয় নিয়ে কিন্তু সবাই মিলে গল্প করছিলাম একটু আর কি। আর ওই সাইডে দেখো উনুনটাও নেমে যাচ্ছিলো, কারণ মা আমাকে বলছিল, মাও একটু পুজো দিতে গেছিলো ঠাকুরের কাছে। তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছিলো, মায়ের আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কী রান্না করব খুঁজে না পেয়ে কিন্তু আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে নিরামিষ হবে। তো তার কারণে ভাবলাম চলো আলুর দমটাই করে নিই। আর এই আজকের রান্না বান্নাটা হচ্ছিল আলুর দম, চাটনি, আমের চাটনি আর একটা চচ্চড়ি। যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম। তারপর দেখো আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। সন্ধ্যাবেলা দেখো ননদিনী এখন পড়ছিল, মানে কি বলতো সিলট খড়ি নিয়ে পড়ছিল, এই যে দেখতেই পাচ্ছ ও আবার নতুন করে পড়া স্টার্ট করেছে। মানে কি বলতো এই যে সিলট আর এই যে খড়িটা দেখতে পাচ্ছ, মানে কি বলতো এটা কি ধরনের আমি ঠিক বলতে পারবো না। এই যে দেখতেই পাচ্ছ ডিলিট বক্সটা যে আছে না, ওইটার ডিলিট বক্সে কিন্তু টিপলেই কিন্তু ওই যে লেখাগুলো কিন্তু ডিলিট হয়ে যায়, মানে উড়ে যায় আর কি। তো যাই হোক এখন মানে এইসব সিলট খড়ি বেরিয়েছে, আগে তো হাতের মধ্যে মুছতে হতো বা কাপড়ের মধ্যে মুছতে হতো, এখন এই যে দেখতেই পাচ্ছ পেনের মতো একটা আছে, ওইটা দিয়ে মানে লিখলেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে লেখা হচ্ছিল। আর এই যে টাকলু সোনা লিখছিল, মানে তোমার আমার ননদিনী কিন্তু টাকলু সোনা লিখেই কিন্তু এই যে দেখতেই পাচ্ছ ডিলিট করেছিল, খুব সুন্দরভাবে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছিলো। এই যে দেখতেই পাচ্ছ ডিলিটের বোতাম টিপলেই কিন্তু উড়ে যাচ্ছিলো আর কি, লেখাগুলো খুব সুন্দর লাগছিলো আর কি, ভালোই লাগছিলো এই সিলটটা। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে দেখো বাবা এখন মানে বাজার থেকে সামুদ্রিক চিংড়ি মাছ নিয়ে এসেছে, মানে চিংড়ি মাছ নিয়ে এসেছে। যাই হোক মামটা বেরিয়ে গেছে, কারণ দিশা সোনাকে বলি বলে, তো তার কারণে কিন্তু মামটা বেরিয়ে গেছে। এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, বড় বড় চিংড়ি মাছ, এই যে সামুদ্রিক চিংড়ি মাছ। দিশা সোনাও কিন্তু দেখাচ্ছে, আমি কথা বলছি বলে ও কিন্তু কথা বলছে। এই যে এখন বসে গেছি এগুলোকে নিয়ে কাটবো বলে, কারণ চিংড়ি মাছ এলে শুধু মানে এখানে চিংড়ি মাছটা এলে কিন্তু চিংড়ি মাছ বড় বা বড় বড় খাড়ি পামড়া যেগুলো বলে, ওইগুলো এলে কিন্তু আমাকেই কাটতে হয়। তো এতগুলো আমি কাটবো না, অবশ্যই অল্প একটু কেটে নেবো, তারপর কিন্তু মা কাটবে বা যে হোক কাটবে। এই যে কাঁটা আছে মানে ফুটে যাবে হাতের মধ্যে, কাঁটা আছে তো এর, এই যে আর এর খোসাগুলো কিন্তু বাদ দিয়ে দিলে মানে কি বলতো চিংড়ি মাছ সেরকম থাকে না, ছোট্ট ছোট্ট হয়ে যায় খোসাগুলো। আর সামুদ্রিক চিংড়ি মাছের মধ্যে কিন্তু এই খোসাগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হয়, মানে আমরা মানে বাবার বাড়ির ওইখানে দেখেছি যে সামুদ্রিক চিংড়ি মাছের মধ্যে কিন্তু এই খোসাগুলো বাদ দিয়ে দেয়, আর এখানে কিন্তু খোসাগুলো বাদ দেয় না। এই যে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। আর এখন বলছে যে এগুলো বাদ দিতে না, এমনি কাটতে মানে কেটে রাখতে আর কি। তো জানি না কেমন কাটবে, আমি অল্প স্বল্প কেটে নেবো, তারপর আবার যে কাটবে আমি কিন্তু কাটবো না। না আমি
যাই হোক, তারপর দেখো এদিকে চলে এসেছিলাম ফুচকা রেডি করব বলে। এতগুলো ফুচকা, মানে এক থালা ফুচকা ভাই নিয়ে এসেছে। ওর মধ্যে কিন্তু আলুর পুরগুলো কিন্তু দিয়ে আমি রেডি করে নিয়েছি। আর তার সঙ্গে তেঁতুল জলও কিন্তু একটা বেলার মধ্যে, বড় একটা বেলার মধ্যে বের করে নিয়েছিলাম। দাদুকে দিয়েছিলাম, মাকে দিয়েছিলাম, দিদা খায়নি ফুচকা, আর ভাইও কিন্তু খেলো না, বললো বাজার থেকে খেয়ে এসেছে। আর এদিকে দেখো পূজা, আমি আর আমার ননদিনী তিনজন মিলে বসে গেছিলাম ফুচকা খেতে। আমি আর ননদিনী কিন্তু জল দিয়েই খাচ্ছিলাম, আর পূজা কিন্তু সস দিয়ে খাচ্ছিলো, কারণ ও জল দিয়ে খেতে পারছিল না বলে ও কিন্তু খায়নি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।